অতি শীঘ্রই নির্বোধেরা বলবে, ওই কিবলা থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি, যেটিকে তারা পূর্বে অনুসরণ করত? বলো, পূর্ব ও পশ্চিম প্রতিপালকেরই অধীন, তিনি যাকে চান তাকেই সঠিক সুদৃঢ় পথে পরিচালিত করেন। ঠিক সেভাবে আমরা তোমাদেরকে মধ্যম জাতি বানিয়েছি, যেন তোমরা জনগণের সম্মুখে সাক্ষী হতে পারো এবং প্রভুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্মুখে সাক্ষী হতে পারেন। আর ইতিপূর্বে যে কিবলাহকে তোমরা অনুসরণ করছিলে, আমরা শুধু এজন্য সেটিকে কিবলাহ নির্ধারণ করেছিলাম, যাতে আমি যেন জানতে পারি যে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং কারা তাদের পা ঘুরিয়ে পৃষ্ঠদেশ প্রদর্শন করে। যদিও এটা ছিল সকলের কাছে অত্যন্ত কঠিন বিষয়, তবে তাদের ব্যতীত যাদেরকে প্রভু বিশেষভাবে পথপ্রাপ্ত করেছেন আর পালনকর্তা এমন নন যে তোমাদের আস্থা নষ্ট হতে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানবজাতির প্রতি অতি মমতাময় ও পরম দয়াশীল। আমরা আপনাকে আকাশের দিকে বারংবার তাকাতে দেখছি, সুতরাং এখন নিশ্চিতভাবে আমরা আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে ঘুরিয়ে দেব। শুধু আপনার অবস্থানকে মসজিদুল হারামের দিকে করে দিন, আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের অবস্থান ওই দিকে করে নাও। যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করা হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে তাদের পালনকর্তার পক্ষ থেকে এটাই সত্য, আর যা কিছু তারা করছে প্রতিপালক সে বিষয়ে অচেতন নন। আর যদি আপনি ঐশী গ্রন্থের অনুসারীদের সম্মুখে সমস্ত অলৌকিক ঘটনা সম্পাদন করেন, তারপরও তারা আপনার কিবলার আনুগত্য করবে না। না আপনি তাদের কিবলাহ অনুসরণ করবেন, আর না তারা নিজেরাও পরস্পরের কিবলাকে মেনে নেয় আর না অনুসরণ করে। আর তোমার কাছে যে জ্ঞান অবতীর্ণ হয়েছে, তারপরও যদি তুমি তাদের খেয়ালখুশির অনুসরণ করো, তাহলে তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। আমরা যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করেছি, তারা তার সাথে এমনভাবে পরিচিত যেভাবে তারা তাদের সন্তানদের সাথে পরিচিত। তাদের একটি দল ইচ্ছাকৃতভাবে সত্যকে গোপন করছে। এটি সত্য আর আপনার পালনকর্তার পক্ষ হতে সমাগত। অতএব আপনারা সন্দেহ প্রবণ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হবেন না। এবং প্রত্যেকের জন্য আকর্ষণকারী একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু আছে, যার দিকে সে নিজের অবস্থান স্থির রাখে। সুতরাং তোমরা পুণ্য অর্জনে অগ্রবর্তী হও। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান। আর আপনি যখনই কোথাও বার হবেন, মসজিদুল হারামের দিকে চেহারা রাখবেন। নিঃসন্দেহে এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে সমাগত সত্য, এবং তোমরা যা করো প্রতিপালক সে সম্পর্কে অজ্ঞাত নন। আর আপনি যখনই কোথাও বার হবেন, পবিত্র মসজিদের দিকেই চেহারা রাখবেন, এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাগুলো মসজিদুল হারামের দিকেই করে নাও, যাতে জনগণ তোমাদের বিরুদ্ধে কোনো যুক্তি প্রমাণ খুঁজে না পায়, তাদের পক্ষেও না যারা অত্যাচারী। কাজেই তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো। আর যাতে আমার অনুগ্রহ আশীর্বাদ তোমাদের উপর পরিপূর্ণ হয় এবং তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। কিবলার দিক পরিবর্তন তোমাদের প্রতি এমন এক অনুগ্রহ, যেমন আমরা তোমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে আমাদের নিদর্শনসমূহ পাঠ করে শোনান এবং তোমাদেরকে থেকে পবিত্র করেন এবং তোমাদেরকে শিক্ষা দেন ঐশী গ্রন্থ ও প্রজ্ঞার, এবং তোমাদেরকে এমন কিছু শেখান যা তোমরা পূর্বে জানতে না। সুতরাং তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর আমার প্রতি অকৃতজ্ঞ হও না। হে বিশ্বাসীরা, ধৈর্যশীলতা ও নামাজ পাঠের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিঃসন্দেহে প্রতিপালক ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা প্রভুর পথে শহীদ হয়, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অবগত নও। এবং আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়ভীতি ও কখনো ক্ষুধা এবং কখনো ধনসম্পদ, জীবনসমূহ ও ফলমূলের ক্ষতি সাধনের মাধ্যমে। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করুন। যারা যখনই তাদের উপর কোনো বিপদ অবতীর্ণ হয়, তখন তারা বলে, আমরা তো কেবল প্রতিপালকের জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। এরাই সেই সমস্ত মানুষ যাদের প্রতি তাদের পালনকর্তার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, করুণা ও দয়া রয়েছে,
আর এরাই সঠিক পথপ্রাপ্ত। নিঃসন্দেহে সাফা ও মারওয়া নামক উভয় পাহাড়দ্বয় প্রতিপালকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি পবিত্র কাবা গৃহের হজ অথবা উমরাহ পালন করে আর ওই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে বারংবার যাওয়া আসা করে, তাদের জন্য কোনো পাপ নেই। এবং যে ব্যক্তি কিছু ভালো কাজ করে, তাহলে প্রতিপালক নিশ্চয়ই উত্তম কাজকর্মের বিস্তর মূল্যায়নকারী ও তিনি সর্বজ্ঞানী। প্রকৃতপক্ষে যারা আমাদের সুস্পষ্টভাবে অবতীর্ণ জ্ঞান ভাণ্ডার ও পথনির্দেশকে গোপন করে, অথচ আমরা সেগুলিকে সমগ্র মানব সম্প্রদায়ের জন্য ঐশী গ্রন্থে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, এরাই সেই সমস্ত মানুষ যাদেরকে প্রভু অভিশাপ দেন এবং সকল অভিশাপকারীরাও অভিশাপ দেয়। কিন্তু যারা অনুতপ্ত হয়ে পিছুপা হয়েছে ও নিজেদেরকে সংশোধন করেছে আর প্রকাশ্যভাবে ব্যক্ত করে, এরাই তারা যাদের ক্ষমা প্রার্থনা আমি মঞ্জুর করব এবং আমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। নিঃসন্দেহে যারা অস্বীকার করেছে অতঃপর সেই অস্বীকৃতির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাই এমন মানুষ যাদের উপর প্রভুর দূতগণ এবং সমগ্র মানবজাতির অভিশাপ। তারা চিরকালের মধ্যে জর্জরিত থাকবে, না তাদের শাস্তি হ্রাস করা হবে আর না তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে। আর তোমাদের প্রতিপালক হলেন একক ও অদ্বিতীয় প্রতিপালক, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি সর্বদয়ালু ও পরম দয়াময়। নিঃসন্দেহে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিতে, দিবারাত্রের পরিবর্তন ও নৌযানসমূহে, যা সমুদ্রে এমন দ্রব্যাদি সহ বিচরণ করে যা সমগ্র মানব সম্প্রদায়ের কল্যাণ সাধন করে, আর সেই জলধারায় যেটি প্রভু আকাশ থেকে বর্ষণ করেন, অতঃপরের দ্বারা তিনি পৃথিবীকে পুনরুজ্জীবিত করেন তার মৃত্যুর পর। আর তিনি সেখানে ছড়িয়ে দেন সর্বপ্রকার জীবন্ত প্রাণীসমূহ, আর বায়ুপ্রবাহের দিক পরিবর্তনে ছড়িয়ে পড়া মেঘরাজির মধ্যে, আকাশ ও পৃথিবীর মাঝে যারা বিচক্ষণতার সাথে কাজ করে, তাদের জন্য প্রতিপালকের অস্তিত্ব ও তার কর্তৃত্বের বড় নিদর্শন রয়েছে। এমন কিছু মানুষ বিদ্যমান যারা প্রতিপালক ব্যতীত অন্যদেরকে তার সমকক্ষ প্রতিপন্ন করে, তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনভাবে প্রভুকে ভালোবাসা উচিত। কিন্তু যারা বিশ্বাসী তারা আল্লাহর প্রতি ভালোবাসায় দৃঢ়তম। আর অত্যাচারীরা যদি প্রত্যক্ষ করত যেটি তারা পরবর্তীতে শাস্তির সময় প্রত্যক্ষ করবে, তাহলে তারা বুঝতে পারত যে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র প্রতিপালকেরই, আর প্রভু শাস্তি প্রদানে অতি কঠোর। এবং যখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা তাদের অনুসারীদের কাছ থেকে নিঃসম্পর্ক ও বিচ্ছিন্নতা প্রদর্শন করবে এবং প্রভুর শাস্তি প্রত্যক্ষ করবে, যখন তাদের সাহায্য লাভের সকল পথ ছিন্ন হয়ে যাবে। আর অনুসরণকারীরা বলবে, যদি আমরা ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমরাও অনুরূপভাবে তাদের ব্যাপারে দায়িত্বমুক্ত হয়ে পড়তাম এবং তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন করতাম, যেমনভাবে তারা আজ আমাদের ব্যাপারে দায়িত্বমুক্ত হয়ে পড়েছে এবং সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। অনুরূপভাবে আল্লাহ তাদের কাজকর্মগুলোকে অনুশোচনা আকারে দেখাবেন এবং তারা কখনোই নরক থেকে পরিত্রাণ পাবে না। হে মানবজাতি, পৃথিবীতে যে বিষয়বস্তু বৈধ ও পবিত্র তা পানাহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো শুধু তোমাদেরকে মন্দ, অশ্লীলতা ও ব্যভিচার উদ্বুদ্ধ করে থাকে এবং তোমরা প্রতিপালকের প্রতি এমন কিছু আরোপ করো যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, আমরা তো তাদের অনুসরণ করব যাদেরকে আমাদের পূর্বপুরুষরা অনুসরণ করেছে। বস্তুত তাদের পূর্বপুরুষরা নির্বোধ ছিল এবং সৎপথে পরিচালিতও ছিল না। আর যারা বিশ্বাসহীন হয়ে পড়েছে তাদেরকে সঠিক পথে আমন্ত্রণ করার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে চিৎকার ও একটি ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। এতই বধির, বোবা ও অন্ধ যে তারা তাদের বিচার বুদ্ধির প্রয়োগও করে না। হে আস্থাশীলগণ, আমরা তোমাদেরকে যে পবিত্র বিষয়বস্তু দান করেছি তা থেকে আহার করো আর প্রতিপালকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকো, যদি তোমরা কেবলমাত্র তারই উপাসনা করে থাকো। তিনি তোমাদের উপর কেবল মৃত পশুর মাংস, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে সেগুলি আহার করতে নিষিদ্ধ করেছেন। তবে যদি কোনো ব্যক্তি বাধ্য হয় তার কোনো অপরাধ গণ্য হবে না। নিশ্চয়ই প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম মমতাময়।
প্রকৃতপক্ষে যারা প্রতিপালকের ঐশী গ্রন্থ থেকে তা গোপন করে যা প্রভু অবতীর্ণ করেছেন আর তারা তা বিক্রয় করে তুচ্ছ মূল্যে, তারা আগুন ব্যতীত আর কোনো কিছু দিয়েই নিজ উদর পূর্ণ করছে না। বিচার দিবসে তারা এতটাই বঞ্চিত হবে যে মহান প্রতিপালক তাদের সঙ্গে বাক্যালাপও করবেন না, আর তিনি তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরাই হল সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের বিনিময়ে বিভ্রান্ত পথ ক্রয় করেছে, আর ক্ষমার বিনিময়ে শাস্তি তারা কতই না ধৈর্যশীল নরকের সম্মুখীন হওয়ার জন্য। এ সমস্তই এজন্য যে প্রতিপালক সত্যসহ ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন, কিন্তু যারা এটিতে দ্বিমত পোষণ করে প্রকৃতপক্ষে তারা মহাবিবাদ ও বিরোধিতার মধ্যে অবরুদ্ধ হয়ে গিয়েছে। পুণ্য অর্জন শুধু এটা নয় যে তোমরা নিজেদের চেহারাগুলিকে পূর্ব ও পশ্চিমে করে নেবে, বরং সর্বোত্তম পুণ্য অর্জন হল এটাই যে একজন ব্যক্তি প্রতিপালক, বিচার দিবস, প্রভুর দূতসমূহ, ঐশী গ্রন্থসমূহ ও সমস্ত নবী রসুলের প্রতি আস্থা রাখে। সে যেন তার প্রেমে স্বীয় ধনসম্পদ, আত্মীয় স্বজন, অনাথ, নিঃস্ব, দরিদ্র, অসহায় পথচারী, ভিক্ষুক এবং পরিত্রাণের জন্য ব্যয় করে এবং নামাজ আদায় করে ও যাকাত প্রদান করে। সৎকর্মপরায়ণ তো তারাই যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অভাবনটন, অসুস্থতা, দুঃখকষ্ট অথবা সংগ্রামের মুখোমুখি হওয়া, সংক্ষেপে যারই সম্মুখীন হোক না কেন তারা সর্বাবস্থায় অবিচল থাকে, তারাই সত্যবাদী, আর এরাই হল সংযমী ও আত্মনিয়ন্ত্রণকারী। হে বিশ্বাস স্থাপনকারীগণ, নিহতদের সম্বন্ধে তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ বিধিবদ্ধ করা হল, অর্থাৎ স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। কিন্তু যদি সে হত্যার জন্য তার ভ্রাতা কর্তৃক কোনো বিষয়ে ক্ষমা করা হয়, তাহলে যেন সে ন্যায়সঙ্গত পথ অবলম্বন করে, আর তার উচিত সে যেন সৎভাবে ও প্রসন্ন চিত্তে তা পরিশোধ করে। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শিথিলতা ও করুণা। অতঃপর যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে বুদ্ধিজীবীগণ, তোমাদের জন্য জীবনের বিনিময়ে জীবন অর্থাৎ কিসাস আইনের মধ্যে প্রাণ রক্ষাকারী বিধি রয়েছে। এটি এই জন্যই যাতে তোমরা এটির মাধ্যমে রক্তপাত এড়িয়ে চলো। তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে যে যখন তোমাদের কেউ মৃত্যুর মুখোমুখি হয়, তখন যদি সে কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে তার উচিত তার পিতামাতা এবং আরও ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে উপযুক্ত অন্তিম ইচ্ছা প্রকাশ করে যায়। এটা সংযমীদের কর্তব্য। যে ব্যক্তি এটা শোনার পর তা পরিবর্তন করবে, তার পাপাচার তাদের উপর বর্তাবে যারা এটি পরিবর্তন করেছে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তবে যদি কেউ অস্বীকারীর পক্ষপাতিত্ব কিংবা পাপাচারের আশঙ্কা অনুভব করে আর তাদের মধ্যে মীমাংসা করিয়ে দেয়, তাহলে তার কোনো অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ ও পরম দয়ালু। হে বিশ্বাস স্থাপনকারীগণ, উপবাস পালন তোমাদের উপর ঠিক সেভাবেই অপরিহার্য করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর অপরিহার্য করা হয়েছিল, যাতে তোমরা আত্মনিয়ন্ত্রণকারী হয়ে যাও। এই উপবাস পালন মাত্র অল্প দিনের জন্য, তথাপি যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে বা ভ্রমণ যাত্রায় মগ্ন থাকে, তাহলে সমসংখ্যক উপবাস অন্য দিনে সম্পূর্ণ করুক, এবং যারা তাদের সর্বশক্তি দিয়েও খুব কমই উপবাস পালন করতে পারে, তাদের উচিত প্রতি উপবাসের বিনিময়ে একজন নিঃস্ব দরিদ্রকে অন্ন প্রদান করুক। আর যে নিজের ইচ্ছায় সৎকর্ম করে তার জন্য তা উত্তম, এবং যদি তোমরা উপবাস পালন করো তবে তোমাদের জন্য তা আরও উত্তম, যদি তোমরা উপবাসের বিষয়ে জ্ঞান ও পরিচিতি রাখতে। রমজান মাস হল সেই মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, যা সমগ্র মানবজাতির জন্য সঠিক পথের সন্ধান। এতে রয়েছে পথপ্রদর্শনের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের উন্মুক্ত নিদর্শন। যে ব্যক্তি এই মাসে নিজ দেশে উপস্থিত থাকবে, সে এই মাসে উপবাস পালন করবে, এবং যে অসুস্থ বা যাত্রা পথে থাকবে, সে অন্য সময়ে সম পরিমাণ উপবাস পালন করবে। আল্লাহ তোমাদের জন্য প্রশান্তি ও শিথিলতা কামনা করেন। তিনি তোমাদের জন্য কষ্ট বা ক্লান্তি কামনা করেন না, এবং এটাও যে তোমরা উপবাসের সংখ্যা পূর্ণ করো। তিনি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, অতএব তার মহত্ব ও মহিমা প্রকাশ করো,
যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আর আমার ভৃত্যরা যখন আপনার নিকট আমার সম্পর্কে প্রশ্ন করে, নিশ্চয়ই আমি তো সন্নিকটেই বিদ্যমান, আর যখন কেউ আমাকে স্মরণ করে তখন আমি তার ডাকে সাড়া দেই। অতএব আমার কণ্ঠস্বরে সাড়া দেওয়া এবং আমার প্রতি আস্থাশীল হওয়া তাদের জন্য আবশ্যক, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। উপবাসের রাতে তোমাদের স্ত্রীদের নৈকট্য অর্জন করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের আবরণ ও তোমরা তাদের আবরণ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের সত্তার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকো, অতএব তিনি তোমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলেন এবং তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা তাদের নৈকট্য অর্জন করো। আর যা কিছু আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা প্রার্থনা করো এবং পানাহার করো, যতক্ষণ না সকালের উজ্জ্বল রেখা রাত্রের অন্ধকারময় রেখা থেকে পৃথক না হয়ে যায়। অবশেষে রাত পর্যন্ত উপবাস পূর্ণ করবে। আর যখন তোমরা মসজিদে অবস্থানকালীন সময়ে অবস্থান করো, তখন তোমাদের স্ত্রীদের নৈকট্য অর্জন করো না। এগুলো মহান প্রতিপালকের নির্ধারিত সীমারেখা, এগুলোর ধারে কাছেও যাবে না। এভাবেই প্রতিপালক তার নিদর্শনাবলী মানুষকে ব্যাখ্যা করেন, যাতে তারা সংযমী হতে পারে। এবং তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা বিচারকের নিকট হিসাবে উপস্থাপন করো না, যাতে তোমরা জ্ঞাতসারে অন্যের সম্পদের এক অংশ অন্যায়ভাবে উদরস্থ করতে পারো। মানুষরা আপনাকে নতুন নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন যে এটি মানুষের জন্য তারিখ ও হজ্জের সময় নির্ধারণের একটি মাধ্যম। আর এটি ভালো কাজ নয় যে তুমি বাড়িতে প্রবেশ করো পিছনের দিক থেকে। বরং ন্যায়কর্ম তো এটাই যে তোমরা আত্মসংযম অবলম্বন করো এবং বাড়িতে প্রবেশ করো তাদের দরজা দিয়ে, আর প্রভুভীতি অবলম্বন করো, যাতে তোমরা সৌভাগ্যবান হতে পারো। আর তোমরা প্রতিপালকের পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, আর সীমালঙ্ঘন করবে না। নিশ্চয়ই প্রভু সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর যেখানেই তোমরা তাদের দেখতে পাবে তাদেরকে হত্যা করো, আর তাদেরকে বহিষ্কার করো যেখান থেকে তারা তোমাকে বহিষ্কার করেছিল, এবং বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হত্যার থেকেও জঘন্য। মসজিদুল হারামের নিকট ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা তোমাদের সাথে যুদ্ধ না করে। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তাদেরকে হত্যা করো, এটাই অবিশ্বাসীদের শাস্তি। আর যদি তারা বিরত থাকে তবে নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ জারি রাখো যতক্ষণ না সমস্ত বিপর্যয় বিশৃঙ্খলা বন্ধ হয়ে যায় এবং ধর্ম কেবল প্রতিপালকের দায়িত্বে যেন না থেকে যায়। তবে হ্যাঁ, তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকে তবে অত্যাচারী ব্যতীত কারোর উপরে প্রতিঘাত করা যাবে না। নিষিদ্ধ মাসের পরিবর্তে নিষিদ্ধ মাস, আর নিষিদ্ধ মাসেরও প্রতিশোধ গ্রহণের অনুমতি আছে। সুতরাং যে ব্যক্তি তোমার বিরুদ্ধে সীমালঙ্ঘন করবে তার বিরুদ্ধে ঠিক অনুরূপ সীমালঙ্ঘন করো যেভাবে সে তোমার বিরুদ্ধে করেছে। আর প্রতিপালকের অবাধ্যতা থেকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ প্রভুভীতি অবলম্বনকারীদের সাথে আছেন। আর পালনকর্তার পথে ব্যয় করো, আর তোমাদের নিজেদেরকে নিজেদের হাতেই ধ্বংসে নিক্ষেপ করো না, আর সত্যনিষ্ঠ কর্ম করো। নিশ্চয়ই প্রভু সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। আর প্রতিপালকের জন্য হজ ও উমরাহ পরিপূর্ণ করো, এবং তোমরা যদি কোনো বাধ্যবাধকতার সম্মুখীন হও তবে যেটাই তোমার কাছে আছে সেটাই উৎসর্গ করো। তবে উৎসর্গ তার গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত মাথা মুণ্ডন করো না। কিন্তু যখন তোমাদের কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা তার মস্তিষ্ক যদি কোনো যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়ে এবং সে তার মাথা মুণ্ডন করে নেয়, তবে তার জন্য উপবাস পালন, দান কর্ম বা একটি উৎসর্গ ক্ষতিপূরণ স্বরূপ প্রদান করতে হবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি উমরাহ করে হজের বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে লাভবান হয়েছে তখন তাকে অপরিহার্যভাবে একটি সম্ভবপর উৎসর্গের ব্যবস্থা করতে হবে। তবে যে উৎসর্গের ব্যবস্থা করতে পারবে না তাকে হজ্জের সময় 3 দিন উপবাস এবং হজ থেকে ফিরে এসে 7 দিন উপবাস, এভাবেই 10 দিন উপবাস পালন পূর্ণ করতে হবে। হজ্জে তামত্ব তাদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদুল হারামের বাসিন্দা না। আল্লাহর অবাধ্যতা থেকে ভয় করো, আর জেনে রাখো যে প্রতিপালক শাস্তি প্রদানে কঠোর।
হজ পালনের পরিচিত কিছু নির্ধারিত মাস আছে। অতএব যে ব্যক্তি ইহরাম পরিধানের মাধ্যমে এই মাসগুলোতে তার জন্য হজ অপরিহার্য করবে, তখন হজ সমাপ্ত হওয়া পর্যন্ত সে যেন স্ত্রীর নৈকট্য অর্জন না করে, প্রতিপালকের অবাধ্যতা না করে এবং কারোর সাথে ঝগড়া বিবাদ না করে, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আর তোমরা যা কিছু সৎকর্ম করো, আল্লাহ তা সম্পূর্ণভাবে অবগত এবং পাথেয় সংগ্রহ করতে থাকো, আর সর্বোত্তম পাথেয় হল আত্মসংযম। আর হে বুদ্ধিমানরা, তোমরা আমার ভয় করো। হজ চলাকালীন সময়ে তোমরা স্বীয় প্রতিপালকের অনুগ্রহ ও আশীর্বাদ লাভের চেষ্টা করলে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। অবশেষে যখন তোমরা আরাফাত থেকে রওনা হও, তখন পবিত্র স্মৃতিস্থানের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ প্রদান করেছেন তদ্রূপভাবেই তাকে স্মরণ করো। আর নিশ্চয়ই তোমরা এর পূর্বে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। পরিশেষে অন্যান্যরা যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো এবং প্রতিপালকের কাছে ক্ষমা ও মুক্তি কামনা করবে। নিশ্চয়ই প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম মমতাময়। যখন আপনি আপনার হজ্জের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করবেন, তখন প্রতিপালককে এমনভাবে স্মরণ করবেন যেভাবে আপনারা আপনাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতেন, বরং আরও অধিক দৃঢ়তার সাথে প্রভুকে স্মরণ করবেন। বস্তুত মানুষদের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ তো বিদ্যমান যারা বলে থাকে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই পৃথিবীতেই প্রদান করুন। এমন ব্যক্তির জন্য পরকালে কোনো অংশ নেই। আর কিছু ব্যক্তিবর্গ এমন আছে যারা বলে থাকে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন ও পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করুন। এরা সেসব মানুষ যারা তারা যা উপার্জন করেছে সেই কৃতকর্মের অংশ পাবে এবং প্রতিপালক দ্রুত হিসাবকারী। আর হাতে গোনা এই নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো। আর যে ব্যক্তি দ্রুততা অবলম্বন করে 2 দিনে ত্যাগ করবে তার জন্য কোনো অপরাধ নেই, এবং যে ব্যক্তি অবস্থান করবে তার জন্য কোনো অপরাধ নেই। তবে এটি তাদের জন্য যে এড়িয়ে চলে, প্রভুর ভয় করো এবং জেনে রাখো যে তোমরা তার নিকটেই সমবেত হবে। এবং কিছু ব্যক্তি এমনও আছে যাদের এই পার্থিব জীবন সম্পর্কে কথোপকথন আপনাকে মুগ্ধ করে, আর তারা তাদের মনের অবস্থা সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য পালনকর্তাকে নির্ধারণ করে, যদিও তারা চরম শত্রু। আর যখন তারা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তারা পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করায় ব্যস্ত থাকে আর চাষাবাদ ও প্রজন্মকে ধ্বংস করে, যদিও আল্লাহ কোনো মতেই দাঙ্গা বিপর্যয় পছন্দ করেন না। আর যখন তাদের বলা হয় প্রতিপালকের ভয় করো, তখন তাদের দাম্ভিকতা ও অহংকার তাদেরকে পাপাচারের দিকে ঠেলে দেয়। এই ধরনের মানুষের জন্য নরকই যথেষ্ট, আর এটি একটি অশুভ বাসস্থান। আর মানব সম্প্রদায়ের মধ্যে এমন কিছু আছে যারা প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য নিজ সত্তা বিক্রি করে এবং আল্লাহ ভৃত্যদের প্রতি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা সকলে শান্তি ও নিরাপত্তার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর যদি তোমরা সুস্পষ্ট প্রমাণাদি উপস্থিত হওয়ার পরও বিচলিত হয়ে পড়ো, তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। তারা কি অপেক্ষা করছে যে স্বয়ং প্রভু ও তার দূতরা তাদের কাছে সাদা মেঘের ছায়ায় উপস্থিত হবে এবং সবকিছুর চূড়ান্ত সমাধান হয়ে যাবে? সর্বোপরি সমগ্র বিষয়াদি প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে। ইসরায়েলের সন্তানদের জিজ্ঞাসা করুন, আমরা তাদেরকে নবীগণের মাধ্যমে কতগুলো সুস্পষ্ট নিদর্শন দান করেছি। বস্তুত যে আল্লাহর সমৃদ্ধি তার কাছে অবতীর্ণ হওয়ার পর তা পরিবর্তন করে, আল্লাহ তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। বিশ্বাসহীনদের জন্য ইহকালকে অনেক সুসজ্জিত করা হয়েছে, আর তারা বিশ্বাস স্থাপনকারীদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তবে যারা প্রভুভীতি অবলম্বন করেছে তারা বিচার দিবসে তাদের থেকে উচ্চ মর্যাদায় অবস্থান করবে এবং প্রতিপালক যাকে ইচ্ছা করেন সীমাহীন জীবিকা প্রদান করেন। সবাই একই ধর্মীয় বিধানের অনুসারী ছিল। অবশেষে আল্লাহ নবী প্রদান করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী স্বরূপ, আর তাদের সাথে সত্য ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে তিনি মানুষের মতো পার্থক্যের সমাধান করতে পারেন।
তবে এই মতপার্থক্য সেই মানুষরাই করেছিল যাদের জন্য এটি অবতীর্ণ করা হয়েছিল। আর এই অবস্থায় যখন তাদের সামনে স্পষ্ট দলিল প্রমাণ উপস্থিত ছিল কেবলমাত্র পারস্পরিক ঈর্ষার কারণে, সুতরাং প্রভু তার নির্দেশে এই বিতর্কিত বিষয়ে আস্থাশীলদেরকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। আর প্রতিপালক যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো যে এমনভাবেই তোমরা স্বর্গে প্রবেশ করবে, যদিও তোমাদের নিকট তোমাদের পূর্বপুরুষদের মতো অবস্থা এখনও এসে পৌঁছায়নি, যারা দারিদ্র্য, ক্ষুধা ও কষ্টের মধ্যে লিপ্ত ছিল, আর তাদেরকে এমনভাবে ঝাঁকানো হয়েছিল যে রসূল নিজেই ও যারা তার প্রতি আস্থাশীল ছিল তারা বলেছিল, প্রভুর সাহায্য আসলে কখন আসবে? জেনে রাখো, প্রভুর সাহায্য অবশ্যই সন্নিকটে। লোকজন আপনাকে প্রশ্ন করে যে তাদের কি ব্যয় করা উচিত। তাদেরকে বলুন, যে ধনসম্পদ তোমরা ব্যয় করবে তা তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, অনাথ, গরিব ও অসহায় পথচারীদের প্রাপ্য। আর তোমরা যে সুকর্ম করো তা আল্লাহ খুবই ভালো করেই জানেন। সংগ্রাম করা তোমাদের জন্য অত্যাবশ্যকীয়, যদিও তা তোমাদের অপছন্দ হয়। আর এটা সম্ভব যে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য হয়তো ভালো হতে পারে, এবং এটাও সম্ভব যে যা তোমরা পছন্দ করো সেটা তোমাদের জন্য খারাপ হতে পারে। আসল বিষয়টি এই যে প্রতিপালকই পুঙ্খানুপুঙ্খভাবে অবগত আর তোমরা অবগত নও। তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, এই মাসে যুদ্ধ করা মহা অপরাধ, তবে প্রতিপালকের পথ থেকে বাধা দেওয়া, প্রভুর অস্তিত্ব অস্বীকার করা, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করা, সেখান থেকে সেখানকার অধিবাসীদের বিতাড়িত করা, প্রভুর কাছে এগুলি যুদ্ধের থেকেও গুরুতর অপরাধ। আর দাঙ্গা বিপর্যয়ের সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। তারা তোমাদের সাথে লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদেরকে তোমাদের ধর্মীয় বিধান থেকে দূরে সরিয়ে দেয়। তোমাদের মধ্যে যারা ধর্মীয় বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে আর অস্বীকৃতির অবস্থায় মৃত্যুবরণ করবে তারাই হল সেই সব দুর্ভাগা, যাদের কৃতকর্ম ইহকালে ও পরকালে সামগ্রিকভাবে নষ্ট হয়ে যাবে। এরাই নরকবাসী যারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, অভিপ্রায়ণ করেছে এবং প্রতিপালকের পথে সংগ্রাম করেছে, তারাই প্রভুর অনুগ্রহের অধিকারী এবং প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। লোকজন আপনার নিকট মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে। বলুন, সেটি তো মহাপাপ, যদিও সেটিতে মানুষের জন্য কিছু উপকারিতা বিদ্যমান, তবে সেটিতে উপকারিতার থেকেও অধিক পাপাচার সম্পৃক্ত। তারা আপনার কাছে প্রশ্ন করে যে পালনকর্তার পথে কি ব্যয় করা উচিত। বলুন, তোমাদের কাছে প্রয়োজনের থেকেও অতিরিক্ত যা আছে সেটাই। এভাবেই প্রতিপালক তার নিদর্শনাবলী ও দিশানির্দেশ তোমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন, যাতে তোমরা ইহকাল ও পরকালের বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করো। আর লোকজন আপনাকে অনাথদের সম্পর্কে প্রশ্ন করে। তাহলে বলে দিন, তাদেরকে সামগ্রিকভাবে সাহায্য করাই উত্তম, আর যদি তুমি তাদের সাথে মিলেমিশে থাকো তারা তো তোমাদের ভ্রাতা স্বরূপ। আর প্রতিপালকই ভালো জানেন কে সংস্কারপন্থী আর কে সংস্কার বিরোধী। প্রভু ইচ্ছা করলে তোমাদেরকে কষ্ট দিতে পারতেন, নিশ্চয়ই প্রতিপালক মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। হে মুসলমানগণ, সাবধান, ততদিন পর্যন্ত বহুত্ববাদী নারীদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে না যতদিন না তারা বিশ্বাস স্থাপন করে। একজন আস্থাশীল দাসী একজন বহুত্ববাদী থেকে উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। আর বহুত্ববাদী পুরুষদের সাথে ততক্ষণ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও না যতক্ষণ না তারা বিশ্বাস স্থাপন করে। নিশ্চিতভাবে একজন মুসলিম কৃতদাস একজন বহুত্ববাদী অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। এই মানুষরাই তোমাদেরকে নরকের দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজের দিশানির্দেশের মাধ্যমে স্বর্গ পরিত্রাণের দিকে আহ্বান করেন। আর তিনি তার দিশানির্দেশ মানুষদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আর লোকজন আপনাকে স্ত্রীরোধ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, সেটি অপবিত্র, কাজেই স্ত্রীরোজের সময় তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নৈকট্য অর্জন করবে না। অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের নৈকট্য অর্জন করো, যার আদেশ প্রভু দিয়েছেন।
নিঃসন্দেহে প্রতিপালক ক্ষমা প্রার্থনাকারীদের ও যারা পবিত্রতা বজায় রাখে তাদেরকে ভালোবাসেন। তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের অধিকার আছে, কাজেই তোমরা তোমাদের সময় মতো নৈকট্য অর্জন করো এবং নিজের জন্য নিজের কৃতকর্ম অগ্রিম প্রেরণ করো, আর প্রভুভক্ত এবং আস্থাশীলদের অভিনন্দন ও সুসংবাদ প্রদান করো। আর মানব সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনার লক্ষ্যে সংযমতা অবলম্বন ও মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা নিজ শপথসমূহের জন্য প্রতিপালকের নামকে লক্ষ্যবস্তু বানিও না। বস্তুত প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। প্রভু তোমাদের নিরর্থক শপথের জন্য তোমাদেরকে শাস্তি প্রদান করবেন না, কিন্তু তোমরা অন্তর থেকে যে দৃঢ় অঙ্গীকার করবে তিনি তা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, এবং প্রতিপালক পরম ক্ষমাশীল ও বিস্তর সহনশীল। যারা নিজ স্ত্রীগণ থেকে পৃথক থাকার শপথ করে তাদের জন্য 4 মাস প্রতীক্ষার সময় রয়েছে। অতঃপর যদি তারা প্রত্যাবর্তিত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম মমতাময়। আর যদি তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় তাহলে নিশ্চয়ই প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। আর বিবাহ বিচ্ছিন্না নারীদের নিজেদেরকে সংযত রাখা উচিত 3টি স্ত্রীর যে সময়কাল থেকে পবিত্র হওয়া পর্যন্ত। আর যদি তারা প্রতিপালক ও বিচার দিবসের উপর বিশ্বাস রাখে তবে তা গোপন করা তাদের জন্য বৈধ নয়, যা প্রভু তাদের গর্ভে সৃষ্টি করেছেন। এর মধ্যে যদি তারা সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয় তাহলে তাদের স্বামী তাদেরকে প্রতিগ্রহণ করতে অধিকতম সত্যবান। আর নারীদের উপর তাদের স্বামীদের যেরূপ অধিকার রয়েছে স্ত্রীদেরও তাদের পুরুষদের উপর অনুরূপ ন্যায়সঙ্গত অধিকার আছে, আর তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর প্রতিপালক মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। এই বিবাহ বিচ্ছেদ সর্বাধিক 2 বার করা যেতে পারে, অতঃপর হয় সদ্ভাবে রাখতে হবে অথবা উত্তম পন্থায় পরিত্যাগ করতে হবে। আর নিজেদের প্রদত্ত সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয় স্ত্রীদের নিকট থেকে, যদি না উভয়ে আশঙ্কা করে যে তারা প্রভুর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে না। অনন্তর তোমরাও যদি আশঙ্কা করো যে প্রতিপালকের দিশানির্দেশ ঠিক রাখতে পারবে না, তবে সেই অবস্থায় স্ত্রী নিজের মুক্তি লাভের জন্য কিছু সামগ্রী প্রদান করলে তাতে উভয়ের কোনো দোষত্রুটি নেই। এগুলি হচ্ছে প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহ, কাজেই তা অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করে প্রকৃতপক্ষে তারাই অত্যাচারী। অবশেষে যদি সে 3বার বিবাহ বিচ্ছেদ প্রদান করে তাহলে তারপর অন্য পুরুষের সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। অতঃপর সে তাকে বিবাহ বিচ্ছেদ প্রদান করলে যদি উভয়ে পরস্পর কোন বিবাহে সম্মত হয় তাতে উভয়ের কোনো অপরাধ নেই, যদি আল্লাহর সীমারেখা বজায় রাখার ইচ্ছা থাকে তবে। আর এগুলি প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহ যা তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেন। আর তোমরা যখন স্ত্রীদেরকে বিবাহ বিচ্ছেদ প্রদান করো আর তারা তাদের নির্ধারিত সময়ে নিকটে পৌঁছে যায়, তখন তাদেরকে হয় নিজের কাছে উত্তম পন্থায় আশ্রয় দাও অথবা সৎভাবে বিদায় দাও, এবং তাদেরকে জ্বালাযন্ত্রণা দেওয়ার জন্য আবদ্ধ করে রেখো না, তাহলে সীমা লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এই কার্য পদ্ধতি অবলম্বন করে সে নিশ্চয়ই নিজের প্রতি অন্যায় বিচার করে থাকে। প্রতিপালকের নিদর্শনাবলী ও দিশানির্দেশকে উপহাসের উপকরণ হিসাবে গ্রহণ করো না। তোমাদের প্রতি প্রভুর অনুগ্রহ ও তোমাদেরকে উপদেশ দানের জন্য গ্রন্থ ও প্রজ্ঞা থেকে যা অবতীর্ণ করেছেন তা স্মরণ করো, আর পালনকর্তাকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর যখন তোমরা নারীদেরকে বিবাহ বিচ্ছেদ প্রদান করবে এবং যখন তারা তাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করবে, তখন তারা উভয়েই যদি পরস্পরের প্রতি বিহিতভাবে সম্মত হয়ে থাকে, তবে সেই অবস্থায় স্ত্রীরা নিজ স্বামীদেরকে বিবাহ করতে গেলে তোমরা তাদেরকে বাধা প্রদান করো না। তোমাদের মধ্যে যে প্রতিপালক ও প্রতিদানের প্রদানের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এর দ্বারা তাদেরকেই উপদেশ দেওয়া হচ্ছে, তোমাদের জন্য এটি শুদ্ধতম ও পবিত্রতম, এবং প্রতিপালক অবগত আছেন ও তোমরা অবগত নও। আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর যাবৎ স্তন্যপান করাবে, এটা সে তাদের জন্য যারা নিজ সন্তানদের স্তন্যপান কাল সম্পূর্ণ করতে ইচ্ছুক। পিতার কর্তব্য যথাযথভাবে তাদের ভরণ পোষণ করা। কাউকেও তার সাধ্য ও পারকতার বাইরে দায়িত্বভার অর্পণ করা উচিত নয়। কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।
আর উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ রাখতে চায়, তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে স্তন্য পান করাতে চাও, তাহলে যদি তোমরা প্রচলিত বিধি অনুযায়ী পারিশ্রমিক দিয়ে দাও, তবে তোমাদের কোনো অপরাধ নেই। আর প্রভুভীতি অবলম্বন করো এবং জেনে রাখো, তোমরা যা করো নিশ্চয় প্রতিপালক তার প্রত্যক্ষদর্শী। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তাদের 4 মাস 10 দিন পুনর্বিবাহ থেকে বিরত থাকতে হবে। আর যখন তারা নির্দিষ্ট সময়কাল পূর্ণ করে, তখন তারা নিজেদের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করে, সে বিষয়ে তোমাদের কোনো অপরাধ গণ্য হবে না। আর তোমরা যা করো সে সম্পর্কে প্রতিপালক সম্যক অবগত। যদি তোমরা পরোক্ষভাবে প্রস্তাব মহিলাদেরকে প্রদান করো বা তা তোমাদের হৃদয়ে লুকিয়ে রাখো, তবে তোমাদের উপর কোনো অপরাধ নেই। প্রতিপালক অবগত আছেন যে তোমরা তাদের বিষয়ে আলোচনা করবে, কিন্তু গোপনভাবে তাদেরকে প্রতিশ্রুতি দান করো না, বরং বিহিতভাবে তাদের সাথে কথা বলো। আর যতক্ষণ না নির্ধারিত মেয়াদ সম্পূর্ণ হয়, ততক্ষণ পর্যন্ত বিবাহ করার পরিকল্পনাও করো না। আর জেনে রেখো, তোমাদের অন্তরে যা আছে প্রভু তা সবই জানেন। সুতরাং তাকে ভয় করো আর স্মরণ রেখো, পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল, বিস্তর মমতাময় ও অত্যধিক সহনশীল। তোমরা স্ত্রীদের স্পর্শ করা এবং প্রাপ্য মোহরানা পরিশোধ করার পূর্বেই যদি বিবাহ বিচ্ছেদ প্রদান করো, তবে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। তবে হ্যাঁ, তাদেরকে কিছু ধনসম্পদ দিয়ে দাও। বিত্তশালীদের উচিত তাদের ক্ষমতা অনুযায়ী এবং গরিব অভাবীদের তাদের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত ভরণ পোষণ দেওয়া। এটি ন্যায়কর্মপরায়ণ ব্যক্তিদের উপর তাদের একটি অধিকার। আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার পূর্বেই বিবাহ বিচ্ছেদ প্রদান করো এবং তাদের মোহরানা নির্ধারিত করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছিলে তার অর্ধেক প্রদান করো। কিন্তু যদি তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহ বন্ধনের দায়িত্বভার অর্পিত সে যদি ক্ষমা করে, তাহলে তা আলাদা কথা। অথবা তোমরা পুরুষরা যদি তা মাফ করো, তাহলে এটা আত্মসংযমের অতি নিকটবর্তী। এবং পারস্পরিক বিষয়ে দয়া বা উপকারকে যেন ভুলে যেও না। তোমরা যা কিছুই করো নিশ্চয়ই প্রতিপালক তার প্রত্যক্ষদর্শী। আর তোমাদের প্রত্যেক নামাজের প্রতি খেয়াল রেখো এবং বিশেষ করে নামাজের মধ্যবর্তী সময় ও কুনুত পাঠ করার সময় পালনকর্তার সামনে যথাযথভাবে দাঁড়াও। আর যদি তোমরা আশঙ্কাগ্রস্ত থাকো, তবে তখন তোমরা পায়ে হেঁটে যাও অথবা বা কোনো কিছুতে আরোহিত অবস্থায় যাও, নামাজ আদায় করো। তারপর যখন শান্তি ও নিরাপত্তা অনুভব করবে, তখন সেভাবেই প্রতিপালককে স্মরণ করো যেমন তিনি তোমাদের শিখিয়েছেন। তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ও তাদের স্ত্রীদের পিছনে রেখে যায়, তারা যেন তাদের স্ত্রীদের জন্য অন্তিম ইচ্ছাপত্র ঘোষণা করে যে তাদের যেন সারা বছরের জন্য ভরণ পোষণ দেওয়া হয়ে থাকে এবং নিজ গৃহ থেকেও যেন তাদের বিতাড়িত না করা হয়। তবে হ্যাঁ, যদি তারা নিজেরাই চলে যায়, তাতে কোনো অপরাধ নেই এবং তারা নিজের সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করুক তাতে তোমাদের কোনো অপরাধ নেই। আর প্রতিপালক মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। আর যে সকল নারীদের বিবাহ বিচ্ছেদ প্রদান করা হয়েছে, তাদের পর্যাপ্ত ধনসম্পদ প্রদান করা বাধ্যতামূলক। এটা সংযমীদের উপর তাদের অধিকার। এভাবেই প্রতিপালক তোমাদের জন্য তার নিদর্শনাবলী ও দিশানির্দেশ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে থাকেন, যাতে তোমরা বিজ্ঞতার সঙ্গে কাজ করতে পারো। তোমরা কি তাদের পর্যবেক্ষণ করনি, যারা মৃত্যু ভয়ে নিজ গৃহ পরিত্যাগ করেছিল কাতারে কাতারে? প্রতিপালক তাদের আদেশ দিলেন, মরে যাও। তারপর তাদের পুনরুজ্জীবিত করলেন। প্রকৃতপক্ষে পালনকর্তা মানুষের প্রতি পরম অনুগ্রহ ও কৃপা বর্ষণকারী, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর পালনকর্তার পথে সংগ্রাম করো ও জেনে রাখো যে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এমন কেউ আছে যিনি প্রতিপালককে উত্তম ঋণ প্রদান করবে, যাতে আল্লাহ তাকে বহুগুণে পরিশোধ করবেন। প্রভুই সংকীর্ণতা আনেন ও তিনি প্রশস্ততা দান করেন এবং তারই দিকে প্রত্যাবর্তন করা হবে। তোমরা কি মূসার পরবর্তীকালে ইসরায়েল সম্প্রদায়ের নেতৃবর্গদের লক্ষ্য করনি, যখন তারা তাদের এক নবীকে বলল, আমাদের জন্য একজন সম্রাট নিযুক্ত করুন, যাতে আমরা পালনকর্তার পথে যুদ্ধ করতে পারি? সেই নবী বলেছিল, এমন যেন না হয় যে যখন তোমাদের উপর যুদ্ধ অবধারিত হয়ে যাবে, তখন তোমরা যুদ্ধ থেকে পিছুপা হয়ে পড়বে
তারা বলেছিল, আমরা যুদ্ধ করব না। এটা কি করে হয়? অথচ নিজ মাতৃভূমি থেকে ও আত্মীয় স্বজনদের নিকট থেকে আমরা বিতাড়িত হয়েছি। অনন্তর যখন তাদের উপর যুদ্ধ অবধারিত হল, তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত বাকি সবাই পৃষ্ঠ প্রদর্শনে মগ্ন হয়ে পড়ল এবং অত্যাচারীদের সম্পর্কে প্রতিপালক সম্যক রূপে অবগত আছেন। আর তাদের নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য সম্রাট হিসাবে নিযুক্ত করেছেন। তারা বলল, সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? তার চেয়ে শাসন করার অধিকার আমাদেরই অধিক। তাকে তো ধনসম্পদের প্রাচুর্য প্রদান করা হয়নি। নবী উত্তর দিলেন যে, প্রতিপালক তাকে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার দিয়েছেন, কারণ তিনি তাকে অতিরিক্ত পাণ্ডিত্য ও শারীরিক শক্তি দান করেছেন। আর যাকে পালনকর্তা ইচ্ছা করেন তাকেই রাজত্ব দান করে থাকেন। প্রভু সর্বজ্ঞানী ও সর্বজ্ঞাত। এবং তাদের নবী তাদেরকে এটিও বললেন, তার সম্রাট হওয়ার নিদর্শন হবে এটি যে, একটি সিন্দুক তোমাদের নিকট উপস্থিত হবে, যার মধ্যে তোমাদের প্রভুর পক্ষ থেকে থাকবে প্রশান্তির সামগ্রী এবং মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের পরিবারের রেখে যাওয়া কিছু স্মৃতি সামগ্রী, যেটিকে প্রভুর দূতরা বহন করবে। যদি তোমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে থাকো, তবে তার মধ্যে নিশ্চিতভাবে তোমাদের জন্য একাধিক নিদর্শন রয়েছে। তারপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বের হল, তখন সে বলল, প্রভু একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে তা থেকে জল পান করবে সে আমাদের দলভুক্ত নয়, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে, আর যে তার হাতে কেবলমাত্র এক কোষ জল গ্রহণ করবে সে আমার দলভুক্ত। কিন্তু তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত অন্য সবাই সেই নদীর জল পান করে নিল। অবশেষে যখন সে ও তার সঙ্গী বিশ্বাস স্থাপনকারীরা নদী অতিক্রম করল, তখন তারা বলল, জালুত ও তার সেনাবাহিনীর মোকাবিলা করার শক্তি আজ আমাদের নেই। পক্ষান্তরে যারা আস্থাশীল, যাদের দৃঢ়প্রত্যয় ছিল যে প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে হবে, তারা বলল, প্রভুর আদেশে কত ক্ষুদ্র দলই কত বৃহৎ দলকে পরাজিত করেছে। আর প্রতিপালক ধৈর্যশীলদের সাথেই আছেন। তারা যখন জালুত ও তার বাহিনীর সাথে যুদ্ধের উদ্দেশ্যে এগিয়ে গেল, তখন প্রার্থনা করল, হে প্রভু, আমাদের অগাধ ধৈর্যশীলতা দান করুন এবং আমাদের পথসমূহ দৃঢ় রাখুন এবং বিশ্বাসহীনদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। অতঃপর তারা আল্লাহর নির্দেশে শত্রুদের পরাজিত করল। আর দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন এবং আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করেছিলেন এবং তাকে শিক্ষা দিলেন যা তিনি পছন্দ করেছিলেন। আর আল্লাহ যদি এক দলকে অন্য দলের মাধ্যমে প্রতিরক্ষা না করেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রতিপালক সকল জগতের উপর মহা অনুগ্রহশীল। এগুলি হল ঐশ্বরিক নিদর্শন যা আমরা সত্যের সাথে তোমাদের কাছে বর্ণনা করি, আর আপনি অবশ্যই রসূলদের অন্তর্ভুক্ত। هديناه السبيل إما شاكرا